আমার নতুন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো সানডে আজকে হলো 12ই জানুয়ারি হলো বিবেকানন্দের জন্মদিন। তো বিবেকানন্দের বাড়িটা কিন্তু আমাদের বাড়ির একদমই সামনে। তো দেখি আমরা যাব, কতটা ভিডিও করতে পারবো আমি জানি না, অল্প হলেও তোমাদেরকে ভিডিও করে আমি দেখাবো। তো চলো আজকের সানডেটা মানে আজকের দিনটা এখান থেকে স্টার্ট করব। আর কোথায় কি যাব না যাব কি করব তা তো জানি না, আমাদের সাডেন প্ল্যান হয় আমার আর নয়নের। তো চলো আজকের দিনটা আমি এখান থেকেই স্টার্ট করলাম। যে বিবেকানন্দের বাড়ি আমার বাড়ির সামনে, আজকে বিবেকানন্দের জন্মদিন। কততম জন্মদিন বিবেকানন্দের? 163তম। ও 163তম বিবেকানন্দের জন্মদিন। এই যে বিবেকানন্দের বাড়ি একদমই আমার বাড়ির সামনে। খুব সুন্দর বিবেকানন্দের একটা মূর্তি এখানে স্থাপন করা আছে। তোমরা যারা যারা জানো এসছো, কত লোক এসছে দেখো। চলো মনে এখন ফাঁকা আছে, ঘুরে আসি। ওই তো, চলো চলো চলো, ফাঁকা আছে। না করে, আজকের দিনে করে। চলো মূর্তিটা সামনে। তো আমাদের এখন ঘোরা হয়ে গেছে, বিবেকানন্দের বাড়িটা দেখা হয়ে গেছে, কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না বলে করতে পারিনি, তাই সামনেটুকু ভিডিও করে দেখালাম তোমাদেরকে। আর বোঁদে দিয়েছে আমাদেরকে, মানে প্রসাদ হিসেবে। আগে লাড্ডুও দিত, এখন বোঁদেও দেয়। এখানে প্রচণ্ড ভিড়। তো চলো এবার যাওয়া যাক অন্য কোথাও। তো আমরা এখন এসছি ইকো পার্কে, জাপানিজ ফরেস্টে। নয়ন কিছুদিন আগেই ঘুরে গেছে এখান দিয়ে। ওই যে ওই জায়গাটা হলো জাপানিজ ফরেস্ট। হ্যাঁ, তো আপনাকে নিয়ে আসিনি বলে বায়না করেছিল। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। ইকো পার্কে অনেকবার এসছি। এখানটা আছে তো? হ্যাঁ এখানে এসছি আমি, এসছি এখানেই এসছি, ঘুরে গেছি এখানে। তো চলো যাওয়া যাক জাপানিজ ফরেস্টে, হেঁটে হেঁটে যেতে হবে। আর লেকটা তো খুব সুন্দর, বেশি ঠান্ডা লাগছে এখানে এসে। তো এখন এসে গেছি জাপানিজ রেস্টুরেন্টে, মানে জাপানিজ ফরেস্টে। সরি সামনে সিংহ, সামনে থেকে দেখাই দাঁড়া। এদিকে জাপানিজ ফরেস্ট আর এদিকে আছে রেস্টুরেন্টটা, এই যে একদম পাশেই। তো চলো ভেতর দিকে এখন যাওয়া যাক, দেখি। ম্যান এখানে এসেছিলে তো বিয়ে বাড়ি খেতে? হ্যাঁ, তো চলো। এই যে জাপানিজ ফরেস্ট, আর ঢুকি একটা বুদ্ধর মূর্তি আছে, খুব সুন্দর। হয়তোবার তুই দিয়েছিলিস, তুই জানিস। হ্যাঁ হবে, না ওটা তুমি দিয়েছিলে। ওইদিকে রেস্টুরেন্ট চলে যাচ্ছে তো, তাহলে এই দিকটা দিয়ে যাই। এই তো এন্ট্রি লেখা আছে। আচ্ছা, ও বললে আমাকে যেতে। এখানে এন্ট্রি লেখা আছে, খুব সুন্দর সুন্দর। হ্যাঁ, এই যে ওখানে একটা মনেস্ট্রি মতো না, বুদ্ধা। এখানে এসে আমার দারুণ লাগছে, অন্যরকম ফিলিং হচ্ছে। খুব সুন্দর পরিবেশটা। হ্যাঁ, মানে খুব শান্তিটাই ফিল আছে। এই যে ছোট ছোট বুদ্ধ। একটা বুদ্ধ একটা থেকে সিগনিফিকেন্ট করছে। আর এখানে এখানে লেখাটা এটা শুয়ে পড়েছে দেখো। এখানে লেখা আছে দুর্দান্ত। এই জায়গাটাতে সেই নয়নরা ভিডিও করেছিল, কত সুন্দর জায়গা।
এখানে তুই ফটো তুলতে পারিস। হ্যাঁ তুলবো একটু পরে, আগে ভেতরটা ঘুরে আসি তারপর। চলো এখান থেকে একটা অন্যরকম ভাইবস আসছে বলো। ওটা নেপাল। এটা এখানে ঢুকতে পেরেছিলে এসে তখন? না, এর ভেতরেই তো বিয়েটা হচ্ছে। এখানে যদি লাইট গুলো থাকতো না ছবিগুলো তুলতাম, কিন্তু নেই। এইখানটায় বসেছিল হচ্ছে মকটেল। ওদিকে জলের ওখানে তো মানে লাইট জ্বলছে না, না এখন তো জ্বলছে না, নাহলে ছবি তুলতাম। দারুণ জায়গা ওই জায়গাটা। চলো যাওয়া যাক। না আমি তো এইরকম ভিডিও করিনি। ও চলো মনেস্ট্রিটা তোমাদের ঘুরে দেখাই। জুতো পরে বিয়ে হচ্ছিল। ও খুব সুন্দর। ধরতে পারবো না। কি সুন্দর না? বাহ খুব সুন্দর। দুর্দান্ত দুর্দান্ত। যারা যারা এখনো জাপানিজ ফরেস্টে আসুনি ইকো পার্কে বা এই জায়গাটা জানো না, প্লিজ তোমরা এসো। এখানকার ভাইবসটা কিন্তু খুব সুন্দর, আমার তো দারুণ লেগেছে এখানকার ভাইবস। অন্ধকারে অন্যরকম মনে হবে আমাকে, অন্ধকার একটু জায়গাটা, কারণ এরকমই হয় পাহাড়ের দেশেও তোমরা জানো। তো প্লিজ এখানে তোমরা সবাই এসো, এখানকার ভাইবস খুব সুন্দর খুব। আর ও তো বিয়ে বাড়িতে এসেছিল, নয়নেটের সেকেন্ড টাইম, আমার ফার্স্ট টাইম। আমি আরেকবার আসার ট্রাই করব আমার বার্থডেতে। আমি দেখবো যদি আমি আসতে পারি, তো কথা দিতে পারছি না কিন্তু চেষ্টা তো নিশ্চয়ই করব। আর এখানকার মানে দারুণ দারুণ, তোমরা প্লিজ এসো প্লিজ। অনেক বড় জায়গা আর খুব ভালো লাগবে। আর বিশেষ করে বাড়িতে বাবা মা যারা আছে তাদেরকে নিয়ে এসো, তাদের তো দারুণ লাগবে। খুব পিসফুল এই জায়গাটা। আমরা এখন মনেস্ট্রি থেকে বেরিয়েছি, আর নয়নরা এখানেই বিয়ে বাড়ি খেতে এসেছিল বলছিল। আর দেখো কি সুন্দর জায়গাটা। ভাইবস লাগছে রাত্রিবেলাটা। আলো অন্ধকারে তখন সাজানো ছিল। এই জায়গাটা তোমরা অনেক ফটো তুলেছিলে। এই জায়গাটা দিয়ে নাকি বলে হাঁটলে উইশ পূরণ হয়। আমি হেঁটে কি উইশ পূরণ করবো ভগবানই জানে। চলো হাঁটি দেখি। চলো যাওয়া যাক এইটার ভেতর দিয়ে। জাপানিজ ফরেস্ট জায়গাটা এতটা সুন্দর যে কি বলবো, তাই না? এই জায়গাটার ভাইবটা আরো বেশি। সত্যি রাত্রিবেলা ভাইবটা এত সুন্দর হয়ে যাচ্ছে কিছু বলে। তোমার কেমন লাগছে না? আমার তো খুবই ভালো লাগছে। এখানে আমরা আগেও এসেছিলাম রাত্রিবেলা বিয়ে বাড়ি খেতে। তখন অন্যরকম সাজানো ছিল, এখনকার সাজানোটা অন্যরকম লাগছে। দারুণ লাগছে। আমার সত্যি খুব দারুণ লাগছে এসে, মানে আমাকে নিয়ে এলো খুবই ভালো। একটু অন্ধকার অন্ধকার তোমাদের মনে হবে, মাঝে মাঝে লাইট, কিন্তু খুব সুন্দর জায়গা। তোমরা প্লিজ কিন্তু এসো। বাহ এই জায়গাটা খুব সুন্দর, তাই না? এর মধ্যে সব লাইট গুলো আছে। যদি পারি সামনে বার্থডে আসছে, ওখানে ডিনার করতে আসবো দেখি। ও খেলা দেখছে ওই জন্য। চলো ভেতরটা দেখি।
তো আমাদের জাপানিজ ফরেস্টে ঘোরা ডান, কমপ্লিট। আর খুব সুন্দর জায়গা, প্লিজ তোমরা এসো, বারবার বলছি। যারা যারা ভিজিট করেছো তারা আরেকবারও এসো। সানডে করে এসো, খুব ভালো লাগবে এই জায়গাটা, এত সুন্দর ভাইবস একদম। আর বিশেষ করে এই সন্ধ্যেবেলার দিকটা এলে আরো বেশি ভালো লাগবে। তো চলো এখান থেকে বেরোই এখন। তো আমরা এখন চা খাচ্ছি জাপানিজ রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়িয়ে। চাটা খুব সুন্দর করে। হ্যাঁ, আর এদের মেনু কার্ডের ছবিটা আমরা তুলে নিয়েছি। তো এই ভেতর দিকটা হচ্ছে জাপানিজ রেস্টুরেন্ট। হ্যাঁ, ডিপওয়ে গার্ডেন রেস্টুরেন্ট এদের। আর খুব সুন্দর, চাটা দারুণ বানিয়েছে, 25 টাকা করে নিয়েছে। যাই হোক, চাটা সত্যি খুব ভালো লাগছে। তো চলো এবার বেরোবো চা খেয়ে। আমরা জাপানিজ ফরেস্ট থেকে সামনে থেকে একটু বেরিয়ে বসলাম আর একটু চিপস খাচ্ছি এখন। এই জায়গাটা খুব সুন্দর, সামনে লেকটা আছে, দারুণ লাগছে। দেখা সামনের লেকটা দেখাচ্ছি দাঁড়াও তোমাদেরকে। ঘোড়াটা কিন্তু আজকে দারুণ হয়েছে, আজকে সানডেটা, তাই তো? একদম। এইদিকে হচ্ছে জাপানিজ ফরেস্টের রাস্তা, এখানে জাপানিজ ফরেস্ট রেস্টুরেন্ট আর গার্ডেনটা আছে, ঘোরার জায়গাটা। আর সামনে আছে লেক, আর লেকের উল্টো দিকে আছে ক্যাফে একান্তে। ওই যে এখানে লাইটিংটা যে দেখতে পাচ্ছ, ক্যামেরা কতটা জাজ করছে আমি জানি না, ওই দিকটা হলো ক্যাফে একান্তে। আর ওই ক্যাফে একান্তে যাওয়ার জন্য ব্রিজটা না আমরা একবার গেছিলাম, তখন ভিডিও করতাম না, এই বছরই মানে 2024-এই গেছিলাম সরস্বতী পুজোর দিনকে, সেদিনকে ভ্যালেন্টাইন্স ডেও পড়েছিল। তো এই জায়গাটা খুব সুন্দর, ক্যাফে একান্তে। আমরা খাবো বলে গেছিলাম কিন্তু খেতে পারিনি, যাই অনেক লাইন ছিল। তো দেখি ট্রাই করবো একদিন খাওয়ার জন্য। তো ইকো পার্ক খুব বড় জায়গা, মানে তোমরা দেখতেই পাচ্ছ। আর ওদিকে আছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম, মানে ওই সাইডটাতে, গাছের জন্য হয়তো তোমরা দেখতে পাচ্ছ না। আর এদিকে আছে আইফেল টাওয়ার, এই যে প্যারিসে আইফেল টাওয়ার। আর নয়ন এখানে বসে বসে খাচ্ছে চিপস, আঙ্কেল চিপস। তো চলো, তো আমরা এখন জাপানিজ ফরেস্ট থেকে বেরিয়ে গেছি, আর সামনে আইফেল টাওয়ার আছে। নয়ন দেখাও সবাইকে আইফেল টাওয়ারটা। তো এখানে দাঁড়িয়ে কিছুটা ফটো তুলে নিয়েছি, ভেতরে তো এখন যেতে দিচ্ছে না কারণ বন্ধ হয়ে গেছে, সামনেটা দাঁড়িয়ে যতটা পেরেছি ফটো তুলেছি। তো জায়গাটা খুব দুর্দান্ত, প্লিজ তোমরা এসো। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। এখন এলাম জাস্ট বাড়ি, আর তারপর তো ওখান থেকে ফেরার পর একটু নয়নদের বাড়ি গেছিলাম, একটু খাওয়া দাওয়া করলাম, খুব খিদে পেয়ে গেছিলো। তো এখন এসে গেছি বাড়ি, আর সেইভাবে বিকেলে আজকে দোকান খোলা হয়নি। তো সানডেটা তো খুব ভালো কাটলো। তো চলো এবার ভিডিওটা এন্ড করব। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আজকের মতো টাটা, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।